এই মুহূর্তে সবথেকে বড় চর্চায় কিন্তু একটাই দেশ, নেপাল। আজকে নেপালের যা পরিস্থিতি তাতে কিন্তু খুবই খারাপ লাগছে। সেটা রাজনৈতিক দিক দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তার বিস্তারিত বিশ্লেষণে আমি আসছি না। খারাপ লাগছে এই কারণে, গত পরপর 2 বছর আমরা নেপালে গিয়েছিলাম বেড়াতে, কিন্তু কাঠমান্ডু শহরটা অসম্ভব একটা সুন্দর শহর, ল্যান্ড অফ টেম্পল বলা হয়। তার থেকে বড় যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে পশুপতিনাথ মন্দির। পশুপতিনাথ 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। আর সেই পশুপতিনাথ কিন্তু ভারত এবং নেপাল দুই দেশের যৌথভাবে তা রক্ষা করা হয়। আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি, দেখে নিন একবার। পশুপতিনাথে আমরা গিয়ে কিভাবে পুজো দিয়েছি বা কি দেখেছি। অনেকে পুজো করাচ্ছে এখানে, আজকে হলিডে যেহেতু সবগুলোতে পুজো করাচ্ছে। ले सकते हैं यहाँ पे तो মন্দিরে টাকা পয়সা নেয় না, কিছুই নেয় না। ওই তো ওইটা ওই ওই যে দেখো সোনার সোনার ওই যে সোনার ওইটা। লেফট সাইড। কি হলো, কোথায় যাচ্ছ? ভেতরে ফটো অ্যালাউড নয়, তাই এই গেটের মুখে সবাই এখানেই ছবি তোলায় ব্যস্ত। আর এই হচ্ছে লাইন, এই হচ্ছে প্রচণ্ড লাইন দিয়ে ধীরে ধীরে যেতে হচ্ছে। আর এই হলো পশুপতিনাথের গেট, মেন গেট হচ্ছে পশুপতিনাথের এইটা হচ্ছে পশুপতিনাথের মেন গেট। আর এখানে সমস্ত লোক দাঁড়িয়ে এখানেই ফটো তুলছে, কারণ এর ভেতরে আর ফটো তোলা নিষেধ। এখানেই ফটো তুলছে এবং লাইন যা আছে 12টার মধ্যে আবার গেট বন্ধ হয়ে যাবে। এই পুজোটা কতটা দেওয়া সম্ভব হবে সেটাই এখন দেখার। আশা করি হয়ে যাবে, ভগবানের দর্শনে এসেছি, মহাদেবের ডাকা, আশা করি হয়ে যাবে। ভিডিও বাদ দিয়েও আমি ছবির মধ্য দিয়ে দেখাচ্ছি জায়গাগুলো কতটা সুন্দর, তোমরা কিন্তু দেখতেই পাবে। প্রথমে চন্দ্রাগিরি আছে, তারপরে আরও জায়গাগুলো আছে, চলো তোমাদের দেখাই। তো এই হলো নেপালের এত সুন্দর সুন্দর জায়গা, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি ওখানকার, তাতে কিভাবে শান্ত হবে সেই আশায় আমরা সবাই রয়েছি। কারণ নেপালে সবাই অনেকেই বেড়াতে যেতে চায়। আমাদেরও এই বছর আরেকটা প্ল্যান হয়েছিল যে আমরা নেপাল যাব তৃতীয় বছরের জন্য, কিন্তু সেই জায়গাটা আর কিভাবে সম্ভব হবে, কতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে সেটা আশা করব যত তাড়াতাড়ি সম্ভব কাঠমান্ডু শান্ত হয়ে উঠুক। কারণ একটা দেশে যতক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ তার অর্থনৈতিক পরিস্থিতিতে কিন্তু অবস্থান পতন ঘটবে। তো নেপাল যত তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবে আমরাও বেড়াতে যেতে পারবো, আর আরও যারা নেপাল পছন্দ করে তারা যেতে পারবে, এই কামনা করি। চলো, দেখা হবে পরবর্তী ব্লগে।